তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। অলরেডি মে মাস কিন্তু একদম শেষের পর্যায়ে চলে এসেছে। আজকে কিন্তু মে মাসের 30 তারিখে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের জন্য সম্পূর্ণ অফিসিয়ালিভাবে উঠে আসছে দুর্দান্ত একটা কেস রিলেটেড অফিসিয়াল আপডেট। আপনারা অনেকেই আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন বলে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা অলরেডি আমাদেরকে গতকাল হিয়ারিং রিলেটেড একটা আপডেট দেখিয়েছিলাম চ্যানেলের পক্ষ থেকে। সেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে এই মে মাস অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত কিন্তু আমাদের ম্যাট কেসের হিয়ারিং পর্ব সেরকমভাবে না মেটার কারণে ম্যাট কেসের হিয়ারিং পর্বে একটা হিউজ গ্যাপ পড়ার কারণে অবশ্যই আমাদের কিন্তু জয়নিং এবং তারই পাশাপাশি সেকেন্ড কাউন্সেলিং প্রত্যেকটা কার্যক্রম আপাতত কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেই সময় আপনারা মূলত এই প্রশ্নটা করেছিলেন এবং প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে আমাদের ম্যাট কেস যেটা রয়েছে সরাসরি আমাদের 2016 রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যেটা যুক্ত রয়েছে আমাদের ম্যাট কেস, এই ম্যাট কেসের ওপরে তো আপাতত সেরকমভাবে হিয়ারিং রিলেটেড কোনো সুখবর তো আমরা পেলাম না। তবে আমাদের 2012 যে আর একটা কেস রয়েছে সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সাথে সম্পর্কিত, তো সেই কেসটার কি গতিবিধি সেটা নিয়ে যেন আমরা আপডেট আপনাদেরকে সরাসরি লাইভ শেয়ার করি, সেটার জন্যই কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন, গতকালকের ভিডিওটাতে কমেন্ট করেছিলেন। তো সেই কারণে আজকের এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে লাইভ ইনফরমেশন দেখানোর জন্য চলে এসেছি আমরা অলরেডি পিসি স্ক্রিনে, এবং অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে নিয়েছি এবং সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা 2012 আপার প্রাইমারির এই কেসটাকে আমরা অলরেডি কিন্তু হিয়ারিংয়ের স্ট্যাটাস পেজটাকে খুলে নিয়েছি। স্ট্যাটাস পেজ ওপেন করে নেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে আসলে সবার প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি কেস স্ট্যাটাসের মধ্যে বড় বড় করে উল্লেখ করে দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু রয়েছে জুন মাসের 10 তারিখ, অর্থাৎ আমাদের আগামী মাসের 10 তারিখে এই কেসের একটা হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়েছে। তবে আমরা সকলেই জানি আমাদের আপার প্রাইমারি সেই বহু প্রতীক্ষিত 2016 সালের চাকরি প্রার্থীদের সাথে সম্পর্কিত সরাসরিভাবে যুক্ত ম্যাট কেসটার হিয়ারিং ডেট কিন্তু পড়েছে জুন মাসের একদম শেষের দিকে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশাগ্রস্ত। তবে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে, দেখুন যে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা আরও একটি কেস যেটা কিন্তু আমাদের আপার প্রাইমারির 2012 রিক্রুটমেন্টের সাথে সম্পর্কিত একটা কেস। তবে এটার সাথেও কিন্তু ফ্রেন্ডস আমাদের এই আপার প্রাইমারি 2016 সালের চাকরি প্রার্থীদের কিছুটা হলেও লিঙ্কেজ কিন্তু রয়েছে। তাই ওভারঅল চাকরি প্রার্থীরা এই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসটার ওপরেও কিন্তু সকলেই নজরদারি রাখেন। তো এই সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসের কি গতিবিধি এটা জানার জন্য অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন। এই কেসটার ওপরে সরাসরিভাবে আবারও কোনো হিউজ গ্যাপ পড়েছে কিনা সেটা দেখারও কিন্তু অনেকেরই ইচ্ছা ছিল বা আগ্রহ ছিল। তাই সরাসরিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে এই কেসটার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে জুন মাসের 10 তারিখে। পরিষ্কার দেখুন উল্লেখ করা রয়েছে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেস জুন মাসের 10 তারিখ 2024 এর নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়েছে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার ইনফরমেশনটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটা কিন্তু আমাদের আপার প্রাইমারির আরও একটা কেস, এটা 2012 রিক্রুটমেন্টের সাথে সম্পর্কিত একটি কেস। তো এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা কেস, আমাদের 2016 সালের ম্যাট কেসের মতো নয়, এটা কিন্তু ভিন্নধর্মী একটা কেস, এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেস, এটা সকলেরই কিন্তু জানা। তবে এই কেসের কি গতিবিধি, কেসের কি আপডেট রয়েছে সেটা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন। তো সেই কারণেই আপনাদেরকে কিন্তু এই গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ইনফরমেশনটার মাধ্যমে বা এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটার মাধ্যমে চাঞ্চল্যকর এই ইনফরমেশনটা কিন্তু দেখানোর চেষ্টা করলাম সরাসরি লাইভ। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। সকলেরই মনে যে প্রশ্নটা ছিল যে আমাদের 2012 সালের আপার প্রাইমারি যে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেস রয়েছে কলকাতা হাইকোর্টের, তো সেই কেসের কি গতিবিধি, কেসের হিয়ারিং আবারও কবে হচ্ছে, দীর্ঘদিন ধরে বিষয়টা নিয়ে আলোচনা করা নিয়ে অনেকেরই কমেন্ট এসছে এই বিষয়টা নিয়ে। গতকালকের পর থেকে অনেকে আরও বেশি করে কমেন্ট করছেন। তো সেই কারণেই কিন্তু আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্য করে এই ইনফরমেশনটা সরাসরি লাইভ কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করার চেষ্টা করলাম। আশা করি বিষয়টা সকলের কাছেই এবার জানা হয়ে গেল। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের এই আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।